নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বকরমবাজ। প্রতিবারের মতন এবারেও আমি চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। এবার বিষয়টা হলো সাধারণত এই ধরনের ট্যাক্স, জিএসটি এগুলো নিয়ে আমি আমার মনে হয় ভীষণ জটিল। কিন্তু যখনই কোথাও যাচ্ছি বা দুম করে একটা টাকা কেটে নেওয়ার পরে তখন মনে হয় যে কেন আমার টাকা কেন কাটলো। তো সেটা একটা বিস্তারিত ব্যাপার যে কেন কাটলো। আজকে জিএসটির যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেগুলো কতগুলি জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই। মানে জিএসটি বিষয়টা কি অ্যাকচুয়ালি, সেটা কেন সেই টাকাটা কাটছে, কারা কাটছে, কেন কাটছে, কোথায় যাচ্ছে, সেইটুকুনি নিয়ে ছোট্ট একটা ভিডিও। আগামী দিনে এই ট্যাক্সের বিষয়টা নিয়ে অবশ্যই আরও নানা রকম ভিডিও আমি করব। তো যাই হোক, জিএসটির ফুল ফর্মস হচ্ছে যে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এবার এই যে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এটা তিনটে ক্ষেত্রে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিজিএসটি, যেটা দিতে হবে সেন্ট্রালকে, আর একটা হচ্ছে এসজিএসটি, যেটা নিচ্ছে স্টেট, আর আরেকটা আছে আইজিএসটি। তো আইজিএসটিটা আমি পরে আলোচনা করছি। আগে সিজিএসটি আর এসজিএসটিটা নিয়ে কথা বলাটা জরুরি। আগে আমাদের দু ধরনের ট্যাক্স দিতে হতো, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট যে ট্যাক্সটা আমরা দিতাম সেই ট্যাক্সের মধ্যে ছিল কিছু ক্যাপিটাল গ্রিন ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স। আর বাকি যে ইনডাইরেক্ট যে ট্যাক্সটা আমরা দিতাম তার মধ্যে সেলস, সার্ভিস, কাস্টমস, ইলেকট্রিক বিল, এগুলো ছিল। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে বর্তমান যে গভর্নমেন্ট তারা আসার পরে তারা যেটা করেছে সেটা হচ্ছে সিজিএসটি আর এসজিএসটিকে এক করে দিয়েছে। আমরা যখন কোনো প্রোডাক্ট কোথাও কিনতে যাচ্ছি বা যখন কোনো সার্ভিস প্রোভাইড করছি, তখন এখন আমাদের এই যে ট্যাক্সটা, ধরুন আমি পশ্চিমবঙ্গে থাকি, ফলে পশ্চিমবঙ্গে আমি কোনো কিছু কিনতে গেলে বা কিছু সার্ভিস প্রোভাইড করতে গেলে আমাকে যে ট্যাক্সটা দিতে হচ্ছে সেটা আমি একবারে দিয়ে দিচ্ছি, সিজিএসটি এবং এসজিএসটি। মানে আমি যে ধরুন ধরুন আমাকে 9 টাকা 9% করে যে ট্যাক্সটা দিতে হচ্ছে, সেই ট্যাক্সটা 18% ট্যাক্স আমি একেবারে দিয়ে দিচ্ছি, কেন্দ্র এবং রাজ্য সেটা ভাগ করে নিচ্ছে। আমাকে আলাদা করে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। আমি যখনই কোনো সার্ভিস নিতে যাচ্ছি তখনই আপনারা দেখবেন কোনো সেই স্লিপের মধ্যে লেখা রয়েছে সিজিএসটি আর এসজিএসটি, মানে সিজিএসটি এসজিএসটি আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবং সেই একসঙ্গে দিয়ে দেওয়াটা দিয়ে দিলে আমার সেন্ট্রালে চলে যাচ্ছে সেই ট্যাক্সটা এবং স্টেটের কাছে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমি এত ট্যাক্স দেবো কেন, একবার সেন্ট্রালকে দেবো কেন? এগুলো নিয়ে তো বিতর্ক থাকবেই, কিন্তু আজকে যেটা বলার বিষয় যে এই তিন ধরনের ট্যাক্স আছে। এই যে ইনডাইরেক্ট যে ট্যাক্সের কথা আমি বললাম, যেটা ইনডাইরেক্ট ট্যাক্স আমাদের দিতে হতো, সেটা ঢুকেছে জিএসটি নামে। ডাইরেক্ট ট্যাক্স কিন্তু দেয় এখনও, সেটার রেশিও হচ্ছে 22 আর 23-এর যে রেশিও তাতে হচ্ছে 7.4 কোটি, আর 20-21-এর হচ্ছে 6.75 কোটি। সেগুলো আলাদা বিষয়। ইনডাইরেক্ট যে ট্যাক্স আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রোভাইড করতে হতো সেটা ঢুকে গেছে সিজিএসটি এসজিএসটি বলে, যেখানে ধরুন আমাকে যদি আমি মানে সেই দুটো ট্যাক্সই একসঙ্গে ধরে, মানে ধরুন যদি আমি 18% ট্যাক্স দিই তাহলে 9% চলে যাচ্ছে সেন্ট্রালে আর 9% চলে আসছে স্টেটের কাছে। এবার আইজিএসটি ট্যাক্সটা কি, জিএসটিটা কি? আইজিএসটিটা হচ্ছে যে আমি ধরুন মহারাষ্ট্রে কোনো কিছু বিক্রি করছি বা ধরুন পুনেতে কিছু বিক্রি করছি, মানে আমার নিজের জায়গা বাদ দিয়ে অন্য স্টেটের সঙ্গে যখন আমি ডিল করছি তখন সেন্ট্রালের আর সেই রাজ্যের ট্যাক্স, সেই দুটোকে একসঙ্গে দিতে হবে। মানে তখন আমাকে ধরুন, কথা দিয়ে বলছি, ধরুন 18% ট্যাক্স আমাকে প্রোভাইড করতে হবে। তাহলে জিএসটি আমরা যে দিচ্ছি, এবার থেকে খেয়াল রাখবেন যে সিজিএসটি এবং এসজিএসটি যখনই লেখা থাকবে বুঝবেন আপনি সেন্ট্রালকেও, আপনার ওই টাকাটা সেন্ট্রালেও চলে যাবে ট্যাক্স হিসেবে, সেন্ট্রালের কাছে এবং স্টেটের কাছেও চলে আসবে। আইজিএসটিতে এই দুটো ট্যাক্সই আপনাকে একসাথে দিতে হবে অন্য স্টেটের সঙ্গে যখন ডিল করবেন। আর ইনডাইরেক্ট যে ট্যাক্সটা আমরা দিতাম বিভিন্ন ক্ষেত্রে, সেটাই জিএসটি আকারে হয়েছে। যেটা ডিরেক্ট ট্যাক্স দেওয়া হয়, যেটা সার্ভিস ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স, সেটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্স, সেটা যেমন আছে তেমনই আছে। ইনডাইরেক্ট যে ট্যাক্সটা প্রোভাইড করা হতো সেটা জিএসটি আকারে চলে গেছে, যেটাকে বলা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এটা নিয়ে আগামীতেও আরও কথা হবে, আশা রাখি বুঝতে পারলেন। যে দুটি মানে চ্যানেলের কাছ থেকে আমি ইনফরমেশন নিয়েছি
মূলত তাদের যে লিঙ্ক সেটা আমার এই প্রোফাইলে নিচে দেওয়া রয়েছে। আপনাদের যদি আরও ভালোভাবে বুঝতে হয় ওই দুটি লিঙ্কে আপনারা ক্লিক করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে।